You know what's the worst thing about trade course in Australia? You actually have to do a proper job. তার মানে আপনি যখন ১ বছরে ট্রেড কোর্স অথবা ২ বছরের ট্রেড কোর্স শেষ করবেন, তারপরে আপনার প্রপার ১ বছরের জব রেডি প্রোগ্রাম করবে। মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিয়ার ইন অস্ট্রেলিয়া ফ্রম বাংলাদেশ তারা চিন্তা করে যে জাস্ট ট্রেড কোর্স করলেই মনে হয় আমার পিআরএ অ্যাপ্লিকেশনের জন্য আমি রেডি। ইটস কমপ্লিটলি আ মিসকনসেপশন। Assalamu alaikum. I'm Ohi Mahmood from Master 24, sharing Australia's study, job, career, future resources, and guides for international students and graduates in Australia. Don't forget to follow and subscribe Master 24. এখন আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন, হয়তো আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন অস্ট্রেলিয়া, অথবা আপনি ইন ফিউচার অস্ট্রেলিয়া আসতেছেন তেমন কোনো একজন স্টুডেন্ট, অথবা কোনো একটি স্টুডেন্টের প্যারেন্টস বা গার্জিয়ান। সবাই তো এখন মনে করবে যে ভাইয়া আপনি তো আপনার ভিডিওতে ট্রেড কোর্সের কথা বেশ ভালোভাবে বলছেন, ট্রেড কোর্স ক্যান বি হেল্পফুল ফর ইন ফিউচার পিআর অ্যাপ্লিকেশন। বাট আমি কিন্তু এটাও বলছিলাম আপনার ট্রেড কোর্স শেষ হওয়ার পর আপনাকে জব রেডি প্রোগ্রাম করতে হবে। সেকেন্ডলি, অস্ট্রেলিয়াতে জাস্ট আপনি একটা লেখাপড়া করছেন দেখে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন কখনোই আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিবে না। অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি মোস্টলি কাজ করে আপনার স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর। যখন আপনি ট্রেড কোর্সে লেখাপড়া করতেছেন আপনার পিআর অ্যাপ্লিকেশনের জন্য, তার মানে আপনাকে ট্রেড প্রফেশনালেও জয়েন করতে হবে। যখন আপনি ট্রেড জবে জয়েন করতে যাবেন, তার আগে মোস্ট অফ দ্য কেসেস আপনার একটা জব রেডি প্রোগ্রাম করা থাকা লাগবে। ইউজুয়ালি আমরা দেখি যে ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামগুলো ২ বছরের হয়, অ্যান্ড ব্যাচেলার্স ৩ থেকে ৪ বছরও হয়ে থাকে। তার মানে আপনি যখন ২-৩ বছর একটা লেখাপড়া করে তারপর কোনো জবে যান, মোটামুটি আপনি রেডি। তারপরেও অনেক ব্যাচেলার্স এবং মাস্টার্সের স্টুডেন্টদের ফ্রি ইন্টার্নশিপ করতে হয় বা গ্র্যাজুয়েট প্রোগ্রামে জয়েন করতে হয়। ঠিক তেমনি ট্রেড কোর্সে যারা লেখাপড়া করতেছে তারাও জাস্ট ১ বা ২ বছর লেখাপড়া করলেই কিন্তু এনাফ না। লেখাপড়ার পরে আপনাকে জব রেডি প্রোগ্রাম করতে হবে। জব রেডি প্রোগ্রাম করার পর আপনি একটা ট্রেড জব করার জন্য রেডি হচ্ছেন। যখন আপনি ট্রেড জবে জয়েন করবেন এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তখন আপনি একজন প্রপারলি স্কিল্ড ট্রেডি, হুইচ ইজ আ স্কিল্ড মাইগ্রেন্ট ফর অস্ট্রেলিয়া ইমিগ্রেশন। আমাদের কমন টেন্ডেন্সি হচ্ছে আমরা অলওয়েজ শর্টকাট, এবং যেই পথে কেউ একজন আমাদেরকে বললো যে এটা সবচেয়ে ইজিয়েস্ট, আমরা সেটাই বিলিভ করে বসি। আমি আমার ভিডিওতে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরও ভিডিও শেষ পর্যন্ত না দেখে অনেকেই একটু ভুল ধারণা নিয়ে তারপর আমাকে বলে, ভাইয়া আপনি তো ট্রেড কোর্সের কথা বলছেন, ভাইয়া আপনি তো এই প্রোগ্রামটার কথা বলছেন, ভাইয়া আপনি তো গ্র্যাজুয়েট প্রোগ্রামের কথা বলছেন, ভাইয়া আপনি তো সোশ্যাল ওয়ার্কের কথা বলছেন, নার্সিংয়ের কথা বলছেন। কিন্তু আমি কিন্তু বলি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এবং ফুল ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিই। সবাই কিন্তু ওইটা ফলো করে না, জাস্ট স্পেসিফিক কয়েকটা লাইন শুনে মনে করে যে আচ্ছা ঠিক আছে, এটাই মনে হয় প্রপার সলিউশন। আমি সলিউশন দেওয়ার কেউ না, আমি মাইগ্রেশন এজেন্ট বা লয়ারও না, আমি এডুকেশন কনসালটেন্টও না। আমার কাজ হচ্ছে আপনার কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া। আমার কাজ হচ্ছে আপনার জন্য রিসোর্সেস এবং গাইডস রেডি করা, যেগুলো আপনি ডাউনলোড করে অলওয়েজ একটা গাইডলাইন হিসেবে ইউজ করতে পারবেন। এখন হয়তো আপনার কাছে কোয়েশ্চেন রেজ হতে পারে যে ভাইয়া ট্রেড কোর্সটা কোথা থেকে করব। আমি অলওয়েজই বলি আপনি নেক্সট জেন ইনস্টিটিউট অফ অস্ট্রেলিয়াতে ট্রাই করতে পারেন, আপনি ভিআইআইটিতে অ্যাপ্লাই করতে পারেন। আমি অলওয়েজই সবসময় ডেসক্রিপশনে দিয়ে দিয়ে আপনি যদি কমেন্টে অ্যাপ্লাই লিখেন, আপনার কাছে ফুল ডিটেলস পৌঁছে যাবে। অলরেডি যারা এর আগের ভিডিও দেখছে পুরোটুকু, তারা অ্যাপ্লাই কমেন্ট করে ফুল ডিটেলসটা কিন্তু কালেক্ট করে নিয়েছে, এবং সেখানে আমি কখন ট্রেড কোর্সের ইনটেক শুরু হচ্ছে, কোথায় আপনি স্কলারশিপ পাচ্ছেন, এবং আপনাকে কি কি ফর্ম অ্যাপ্লাই করতে হবে সব কিছুই দিয়ে দিছি। সো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং আপনি অলরেডি ডিসিশন নিয়ে ফেলছেন যে আপনি আপনার প্ল্যান বি হিসেবে ট্রেড কোর্স করতে চান, তাহলে কমেন্ট করুন অ্যাপ্লাই। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেখানে আপনার সুবিধা। বাট আই প্রেফার ইনস্টাগ্রাম, বিকজ আমি ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ থাকি। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে অনেকেই এখনও কনফিউজ, জব রেডি প্রোগ্রামটা আসলে কি। জব রেডি প্রোগ্রামটা হচ্ছে আপনি কোনো একটা ট্রেড রিলেটেড বিজনেস বা কোনো একটা ট্রেড রিলেটেড কোম্পানিতে গিয়ে সেখানে ট্রেডি হিসেবে আপনার ট্রেনিং নেওয়া শুরু করবেন। যদি আপনার আগের স্কিল থাকে তাহলে আপনি পেইড হবেন, এবং খুব ভালোভাবে পেইড হবেন। আর না হলে আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনি একজন ফ্রেশ কোনো একটা স্টুডেন্ট যে জাস্ট ট্রেড কোর্স শেষ করছে, তারা প্রথম থেকে একটা মিনিমাল যে পে রেট থাকে সেটা রিসিভ করে তার জব রেডি প্রোগ্রামটা শুরু করে।
জব রেডি প্রোগ্রামটায় মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় আপনার 1720 ঘন্টা ফিল আউট করতে হবে, অর্থাৎ 1720 ঘন্টা আপনার সেই ট্রেনিংটা এবং প্রপার জবটা করতে হবে। সেখানে আপনি পেইডও হবেন, বাট পেমেন্ট ডিপেন্ড করবে আপনি কি স্কিল্ড নাকি আপনি নন স্কিল্ড। যদি আপনি স্কিল্ড হন ভালো পে পাবেন, যদি আপনি স্কিল্ড না হন তাহলে আপনি বেস পে রেট দিয়ে স্টার্ট করবেন। এই প্রোগ্রামটায় যেটাকে বলতেছে জব রেডি প্রোগ্রাম, সেখানে আপনার প্রপার ট্রেডের কাজ করতে হবে। আপনি কোনোভাবে যদি বিশ্বাস করে থাকেন যে জাস্ট কোর্স করলেন, জব রেডি প্রোগ্রামে স্টার্ট হলেন, দেন আপনার মনে হয় জব রেডি প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে, মোটেও না। যখনই আপনি আপনার প্রপার স্কিল অ্যাসেসমেন্ট অর্থাৎ ফাইনাল স্কিল অ্যাসেসমেন্ট দিবেন, তখন অ্যাসেসিং বডি থেকে লোকজন এসে আপনাকে টেস্ট করবে যে আপনি কি আসলে ট্রেড কাজ পারেন কিনা। যদি আপনি ওই অ্যাসেসিং বডির সামনে টেস্টে প্রপারলি আপনার ট্রেড কাজ শো করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ফেল করবেন, অর্থাৎ স্কিল অ্যাসেসমেন্টে ফেল করবেন। এবং স্কিল অ্যাসেসমেন্ট ছাড়া আপনি কখনোই পেয়ার অ্যাপ্লিকেশনে খুব বেশি সুবিধা করতে পারবেন না। আমি একটা বিটার ট্রুথ আপনার সাথে শেয়ার করি। সেই বিটার ট্রুথটা হচ্ছে, আমি অনেক গ্র্যাজুয়েট প্রোগ্রামস শেয়ার করছি, আমি অনেক আইটি কোম্পানিজের ডিটেলস শেয়ার করছি, অ্যান্ড আমি অলওয়েজই যারা আমার ভিউয়ার্স বা অডিয়েন্স তাদেরকে অলওয়েজই রিকোয়েস্ট করি যে আপনি এই আইটি কোম্পানিগুলোতে কন্ট্যাক্ট করুন, আপনি গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করুন। কিন্তু এগুলো প্রায় আরও 3-4 মাস আগের কথা, আপনারা আমার ভিডিও বা আমার চ্যানেলে গেলে দেখবেন। আলটিমেটলি 3-4 মাস পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ডিডন্ট ইভেন ট্রাই প্রপারলি। সো তখন আমার কাছে মনে হয়েছে যে মানে বাংলাদেশি স্টুডেন্টদের এইটা একটা ড্রব্যাক। ওরা অলওয়েজ শর্টকাট বা কোনটাতে গ্যারান্টিড এই টাইপের পথ খুঁজে। এটা ভুল কিছু না, কিন্তু এটা একটা ড্রব্যাক। কারণ আপনাকে না কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমাদের এখানে হায়াত মতের গ্যারান্টি নেই, সেখানে কেউ আপনাকে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি গ্যারান্টি দিবে? একজন মাইগ্রেশন এজেন্ট বা মাইগ্রেশন লয়ার আপনাকে বেস্ট সাজেশন দিবে, কিন্তু কখনোই গ্যারান্টি দিবে না। একজন এডুকেশন কনসালটেন্ট আপনার জন্য বেস্ট এডুকেশন কোর্সটা যেটা আপনার সাথে যায় সুটেবল, সেটা আপনাকে সাজেস্ট করবে, কিন্তু কখনোই গ্যারান্টি দিতে পারবে না। সো আমি যে গ্র্যাজুয়েট প্রোগ্রামস, যে আইটি কোম্পানি সেগুলো শেয়ার করছি, স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে হার্ডলি 15 জন যারা অ্যাকচুয়ালি প্রপার জব বা লিঙ্কস পাইছে। আই মিন ওরা আমার এই যে কোম্পানিগুলো, আমার কোম্পানি না, আমার লিস্টের কোম্পানিগুলো, দেন হচ্ছে যে গ্র্যাজুয়েট প্রোগ্রামসগুলোতে যারা অ্যাপ্লাই করছে 15 থেকে 20 জন মোটামুটি ভালো স্কোপ অ্যান্ড অপরচুনিটি পাইছে। বাকিরা ভেরি ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড এই বাকিদের জন্যই এবং এখন কারেন্ট যারা আছে তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে ট্রেড অপশনটা প্ল্যান বি হিসেবে এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। আদারওয়াইজ আপনার যখন ভিসা শেষ, স্টুডেন্ট ভিসা শেষ, আপনি টিয়ার ভিসায় চলে গেলেন, টিয়ার ভিসার পর তো আপনি আবার নতুন কোনো ভিসাজে যাবেন, তার কিন্তু কোনো স্কোপ নাই। সো এই যে যারা কোনো স্কোপ বা অপরচুনিটিস পায় না বা কারেন্টলি যারা আছে, তাদের জন্য আমার কাছে মনে হয় ট্রেড অপশনটা অ্যাজ এ প্ল্যান বি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেকমেন্ডেশন। চয়েস আপনার, ডিসিশন আপনার। আমি জাস্ট আপনাকে ইনফরমেশন দিতে পারবো। একজন মাইগ্রেশন লয়ার বা মাইগ্রেশন এক্সপার্ট এজেন্ট আপনাকে গাইড করবে, আপনার অ্যাপ্লিকেশন রেডি করবে, এডুকেশন কনসালটেন্ট আপনাকে কোর্স খুঁজে দিবে। বাট আমার সাজেশন প্ল্যান বি হিসেবে অলওয়েজ ট্রেড। এবং আপনি যদি ট্রেড কোনো কোর্স করতে চান এবং সেখানে আপনি যদি স্কলারশিপ পেতে চান, মাসেল 24-এর অডিয়েন্স হিসেবে আমি সেটা আপনাকে ব্যবস্থা করে দিতে পারবো যতটুকু আমার ক্যাপাবিলিটিতে আছে। সেই জন্য আপনাকে অ্যাপ্লাই কমেন্ট করতে হবে। আমি বারবারই রিপিটেডলি বলে যাচ্ছি, ডেসক্রিপশন বা ক্যাপশনসেও থাকবে। অনেকেই আমাকে মেইল করতেছেন, ভাইয়া আমি পেয়ার প্যাথওয়েজের সাজেশন এবং অ্যাডভাইস চাচ্ছি আপনার কাছে। আমি যেটা অলওয়েজই বলি যে আমি সাজেশন বা অ্যাডভাইস আপনাকে দিতে পারবো না, বিকজ আই এম নট আ মাইগ্রেশন লয়ার বা আই এম নট অ্যান এডুকেশন কনসালটেন্ট। আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি। আপনি যদি মেলবোর্নে থাকতেন তাহলে আপনি আমার সাথে অফিসে এসে সরাসরি দেখা করতে পারেন, যেখানে আমি আপনাকে স্ট্র্যাটেজি বলে দিতে পারি। অফিস বলতে ক্যাম্পাস, আমি যে ক্যাম্পাসে বসি, যেখানে অনেক স্টুডেন্টস আসে, সেখানে এসে আপনি আমার সাথে জাস্ট স্ট্র্যাটেজি ডিসকাস করতে পারেন। কিন্তু আমি কখনোই কোনো সাজেশন বা অ্যাডভাইস দিব না, এটা আমার রাইট না, অ্যান্ড আমার এটা করার দরকারও নাই। আমি চাই আমি যে ইনফরমেশন শেয়ার করতেছি আপনি সেই ইনফরমেশনটা প্রপারলি গ্যাদার করেন, ইনফরমেশনটা জেনে এসে তারপর আমার সাথে আপনি
হয়তো স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করতে পারেন। আমি আপনাকে বলে দিতে পারি বা রেকমেন্ড করতে পারি আপনি কোন মাইগ্রেশন লয়ারের সাথে বসতে পারেন, আপনি কোন এডুকেশন কনসালটেন্টের কাছে যেতে পারেন। অ্যাজ এ বাংলাদেশি মাইগ্রেন্ট ইন অস্ট্রেলিয়া, আমার অলওয়েজই এইম থাকে যে অন্য ফেলো যে বাংলাদেশি ভাই ব্রাদার্স, যে বাংলাদেশি স্টুডেন্টস, জুনিয়র্স, সিনিয়র্স আছে তাদেরকে যতটুকু ইনফরমেশন দিয়ে হেল্প করা যায়। ইনফরমেশনের জন্য সব লিঙ্ক আমার যে পেজ চ্যানেল সেখানে দেওয়া আছে, ইনস্টাগ্রামেও বায়োতে দেওয়া আছে। আপনি যদি প্রপারলি সেই লিঙ্কগুলো চেক করেন তাহলে আপনি অনেক রিসোর্সেস অ্যান্ড গাইডস পাবেন। আপনি যদি আমার ইমেইলের নিউজ লেটারের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আমি এভরি ফোর্টনাইট, মাঝে মাঝে এভরি উইক লেটেস্ট আপডেটগুলো শেয়ার করি। আপনাকে প্রপার ইনফরমেশন গ্যাদার করা শিখতে হবে। ইনফরমেশন গ্যাদার করা, রিসার্চ করা, অপশানস জেনে নেওয়াও কিন্তু একটা স্কিল। এটা আপনার একটা লাইফ ডিসিশন, বিকজ আপনি অস্ট্রেলিয়াতে সেটেল হতে যাচ্ছেন। সো যত বেশি ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন, যত বেশি মাইগ্রেশন লয়ার বা এক্সপার্টদের থেকে আপনি কনসালটেশন নিতে পারবেন, এডুকেশন কনসালটেন্টদের থেকে স্টাডি প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবেন, আপনারই বেনিফিট। এই সব কিছু জেনে এসে আপনি যদি আমার সাথে স্ট্র্যাটেজি ডিসকাস করতে চান, ইউ আর মোর দেন ওয়েলকাম। আপনি বা আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন বা আপনার পার্টনার বা আপনার ফ্রেন্ড, যার যেইভাবে আমি ভ্যালু অ্যাড করতে পারি আমাকে জানাবেন। কিন্তু তার মানে এইটা না যে আমি আপনাকে সলিউশন বা আমি আপনাকে গ্যারান্টি দেব। ইটস এ রং কনসেপশন। আপনার আমার যে লিমিটেশন সেটাও বুঝতে হবে, আপনার যে লিমিটেশন সেটাও কনসিডার করতে হবে। হোপফুলি সব ভিডিওতেই আমি কিছু না কিছু ইনফরমেশন, সব ভিডিওতেই আমি কিছু না কিছু ভ্যালু অ্যাড করার চেষ্টা করি, অথবা যদি কোনো কনফিউশন থাকে কোনো ব্যাপারে সেটা ক্লিয়ার আউট করার চেষ্টা করি। ঠিক তেমনি আজকের ভিডিওটা ছিল ট্রেড কোর্স এবং জব রেডি প্রোগ্রামের কনফিউশনটা ক্লিয়ার করার জন্য। হোপফুলি ভিডিওটা আপনার কিছুটা হলেও হয়তো হেল্পে এসেছে বা ভ্যালু অ্যাড করতে পেরেছে। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই আসলে 24।